আখিরাত দিবসের যে ভয়াবহ চিত্র, এই দিবসগুলোকে আল্লাহ কি কি নামকরণ করেছেন সে কথাগুলোই আসলে শুনতে পারবেন। এই পৃথিবীতে তো অনেক দিবস আছে, আন্তর্জাতিক দিবস আছে না? গুগল শরীফ চার্জ করলে আপনি দেখবেন 15 অক্টোবর 2008 সালে একটা দিবস বানাইছে আন্তর্জাতিক বুদ্ধিজীবীরা। দিবসের নাম বিশ্ব পানি দিবস, হাত ধোয়া দিবস। বিশ্ব হাত ধোয়া দিবস কত তারিখ? প্রতি বছর 15 অক্টোবর। হ্যাঁ, তা আল্লাহ শাহানু কয় তোমরা 8 সালে বিশ্ব হাত ধোয়া দিবস বানাইলা, তোমাদেরকে 2020 সালে তো হাত ধোয়াবো। এখন সবার মুখে মাস্ক লাগাইছে আর কি করছে? হাত ধোয়াইতেছে। হাত ধো, মাস্ক লাগা, ঠিক নেই? তেগুরিয়ার মিন্টু, তেগুরিয়ার আগাম করছে। মা কো হুতরে যে কাম করছ মেম্বার সাহেবে তোর আব্বার আর কানো দড়া লাগাইছে আসাইব সমাজের মুখ দিয়ে ইত্যেন না, তুই এখন নাক চুল নাক কান কাশ্য, ঠিক নেই? 810 কোটি মানুষ, তোরা মহান প্রভুর সামনে যে বেয়াদবিটা করছ বাজিরা, তোদের ছবিটা আল্লাহ চাইতে রাজি না। তোকে মুখে মাস্ক লাগাই লেছে, নাক কাড়িয়ে লেছে, কাশছে নি? কাটা গেছে না? কানো দড়া লাগাইছে নি? কথা কয় না এতে, লাগাইছে নি? তোমরা দিবস উদযাপন করো, বিশ্ব কাশ দিবস, বিশ্ব ডায়রিয়া দিবস, সাদা ছড়ি দিবস, আমসা দিবস, বাঁশ দিবস, কি শুরু করছো? কয়েকদিন আগে গেছে 31 নাইট, কি এর 5 দিন আগে গেছে ক্রিসমাস ডে। আল্লাহ কয় এত ডে দে বানাইলা, দিন বানাইলাম আমি ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া, আর ইয়ামুল জুমআ দিন হলো 7 খান, আর আমি আল্লাহ ক্যালেন্ডারের পাতা দিলাম 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, আমি আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাস হচ্ছে 12টা। কয়টা? 365 দিনে বছর। তাইলে আন্তর্জাতিক দিবসে আছে বহুত, তারপরে 300 রাষ্ট্র, প্রায় রাষ্ট্রের আভ্যন্তরীণ দিনগুলো সহ হিসাব করলে 20,000-এর মতো দিন। কয় হাজার? তাইলে দিনের উপরে দিন উঠে গেছে। আবার কোন কোন দিন আছে হঠাৎ দিবস ডে, কেউ মারা গেলে তারপরে হঠাৎ শোক দিবসের আহ্বান করিয়া লাই, এটা হলো হঠাৎ দিবস ডে। আবার কিছু আছে দিবস রাতস ডে, অর্ধেক দিনে অর্ধেক রাচ্ছা। আল্লাহ কয় বান্দা নেই, আমি যে আন্তর্জাতিক দিবস, সেখানে এই দিবসগুলোরে কত নামে নামকরণ করছি তোর সে খবর আসেনি? আমি যে তোরে সাইজ করি মাসর মাঠে, ইমাম গাজালি রহিমাহুল্লাহ তাআলা 104 রকমের হাসর মাঠের নামকরণ করছে। আমি 104 বাদ দিই, নিজে আরো কিছু চাইলাম কোরআনে কারীম থেকে। 136 রকমে মহান প্রভুর দিনটার নামকরণ করেছেন। কতদিন? 100 ইয়ামুন তাওয়িলুন তাওয়িলুন ওয়াইলুন উদ্দুন আদ্দুন তাওকুল মালে কাইয়ুল মালে হামিউল মালে ফিতনাতুন ফিদিয়াতুন মাবসুসুন ইনতিবাত লা সুআল না লাকির লা নাসির লা মালজা। এইভাবে দি 136 রকম। 2 মিনিট লাগবে সবগুলো বলতে, রেখে দিলাম। আমার খুতবা থেকে এগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। তো প্রথম যেটা বললাম, এই দিনের নাম আল্লাহ বলছেন আন্তর্জাতিক দুর্ভাগ্য দিবস। নবী ও ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, দেখবেন মিথ্যাবাদীদের দুর্ভাগ্য। হাসর ময়দানে হাই হুতাশ করব, কি কইলাম? আহা, কেন আল্লাহরে মানলাম না, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানলাম না, কেন ইসলাম গ্রহণ করলাম না, কি কইলাম কি করলাম? এইভাবে নিজের মাথা নিজে ফিটাইব। ডকুমেন্টারি পিকচার দেখাইতেছে মহাগ্রন্থ আল কোরআন, সূরা এই মুরসালাত 1 নম্বর আয়াত। মুরসালাতের 1 নম্বর আয়াত। আবার এটা সূরা মুতাফফিফিনেও আছে এই আয়াতটা। সুবহানাল্লাহ কর। এখনো কথা মজা লাগে না? ইনশাআল্লাহ মজা ছিড়ি দিবে ইনশাআল্লাহ। রেডি নি রে? কিরে অসুস্থ হয়েছি কিতা? ইনশাআল্লাহ দেখবে আস্তে আস্তে উড়ালাইম বেড়া আল্লাহর রহমতে। আমিন ক। এ দিবসের মহান আল্লাহ কয়াউমুন তাওয়িলুন, আন্তর্জাতিক দীর্ঘতম দিবস। এ দুনিয়াতে একদিন কয় ঘন্টা হয়? 24 ঘন্টা। কয় ঘন্টা? আর মহান আল্লাহ কসুয়ারে বালাম বইতে
খতিয়ানের নাম মারিস। 4 নম্বর জেল নম্বর 7 তিনি বলতেছেন তারজুল মালাইকাতু রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। নবী জানেননি সেদিন আমি আল্লাহর কাছে ফেরেশতা জিবরিল আমিনেরা উত্থিত হবে। নবী এই দিনকে টেনে টেনে আমি লম্বা করব 50,000 বছর। কথাটা কয় কে? এই হাসর মাঠটা আন্তর্জাতিক আখিরাত দিবসটা আল্লাহ 50,000 বছর টানি লম্বা করে উদযাপন করব। হুজুর নামাজের পর পর দোয়া করতে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমার থেকে সহজ হিসাব নিয়েন। আম্মা জি আয়েশা সিদ্দিকা কও হুজুর সহজ হিসাব কি? কয় আয়েশা রে এই দিনটা অত্যন্ত লম্বা হবে। তামার জমিন মাথার মগজ মানুষের উতরাইবে, মাথার মাটি থাকবে না, এক বিগত মাথার উপরে সূর্য কষ্টকারে কয় গামের ধরিয়া মানুষ সাঁতরাইবে। আহা কান্না, কারো পরনে জামা কাপড় থাকবে না। কি নবী রাসূল কি বলো? 50,000 বছর মানুষের এইভাবে কষ্টে থাকবে। এই দিন সহজ শুধু মুত্তাকিদের জন্য। হুজুর তাইলে কেমনে কি করবো? তোমরা যারা নেককার আছো মহান আল্লাহ তোমাদেরকে টান দিয়ে আরশে সামিয়ানার নিচে স্থান দিবেন। আমি নবী হাউজে কাউসার পান করাবো তোমাদেরকে। পরে মহান আল্লাহ জান্নাতের দিক দিয়ে সিস্টেম করে দিব, তোমরা জান্নাতে যাইবা। তোমাদের আমল নামার দিকে আল্লাহ তাকাইবে আর সিল মারি দিব, যাও ইমিগ্রেশন পাসিং করে দিব। 50,000 বছর লটকাইব কাফির কে করে, গুনাহগারে করে, যদি সুদ গেছে তা করিয়া জিনা করছে, 2 নম্বরই করছে, মারিয়ে লেব। তো বলে আফসার সব কি করতাম? এখনো সুযোগ আছে, ফোন দাও ব্যাকে মিলে আল্লাহরে, মাবুদ রে ও মাবুদ 50,000 বছর তো এভাবে লটকাইবেন, এত মার খাইব কি? অনেকে জেলখানায় আত্মহত্যা করে, 18 বছরও মামলাটা ফাইনাল হয় না। জীবন আর রায় লাভ কিটা? আত্মহত্যা করিয়া কত মানুষ আত্মহত্যা করতে চাইব হাসর মাঠে। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফং ফাং সং সাং। আল্লাহ কিতা করবেন? ক্ষমতা তো আনলেন। ইয়া দাও না সবুরা, মারেন মারেন, ইয়ো মারিয়া তো কারে কস মতে কিছু আন প্লাস্টিক, তুই মরবি না কি? তে 1000 বার ডাক দে, মারতেন না তোরে, তোরে এইভাবে লটকাই যাইও। ইতি ইতি ইয়া দাও না সবুরা, তারা মৃত্যু কামনা করবো। আল্লাহকে একবার নেই তো কয় 1000 বার ডাক দিবে, কে মারবো তোরে? রু শুধু এনে এনে ঘুরবো হাসর মাঠে পাগলের মতো, ওহম সুকারা মাতালের মতো, ইয়েন্দি ডুস দিব ইয়েন্দি ডুস দিব। কত কষ্ট দেখাইবো। মহাগ্রন্থ আল কোরআন তোরে পিকচারটা দেখাইতেছে কচুয়াতে, তুই এখনো মাবুদের ফোন দিলি না, ঠিক না? এই দিবসটারে মহান আল্লাহ নামকরণ করছেন আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। কি দিবস? আঙ্গুল। আফসার হিসাব আপনি কি ওয়াজ করেন না ফাইজলামি লড়ান? আমরা 1500 বছর ওয়াজ শুনি, এসব কথা তো কেউ কইল না। আপনি নিশে আনা আপনি কোনায় ভাইলেন। ওইসব সূরা ফুরকানের 27 নম্বর আয়াত। সূরা ফুরকান, সূরা কত নম্বর? 27। কত? আর জোরে টোকাইলন বাসিলন, ওই গুলিস্তানের মতো দেশ। জিডালন 100, বাসিলন 100। এই ব্যক্তি কাবজা পেলাই ওয়াজ বলি যে এমতে বইতান আর কিছু লিখতো না। এই 100 করে টান দেয়, আমারও 500 জনের টান দিয়ে দোয়ানের ভিত্তি মেলা ঢুকে দিয়েছে। তো হালকা পাতলা কি রে কোনা 100। আফসার হিসাব কি কথা কন? মনটা ভালো লাগে না। কই আমরা কই আঙ্গুল কামড়াবো? এই যে ইয়াউমুল আন্তর্জাতিক ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু আরসালা সাবিলা। সেদিন হায় হায় কাফেররা, নবীর দুশমনেরা, গুনাহগাররা আঙ্গুল কামড়াইবো। মাওলারে বিমান বানাইলাম, রকেট বানাইলাম, কম্পিউটার বানাইলাম, আমাদের হাতের প্রযুক্তি দিয়ে সামান্য সাইরেনাল লোহারে প্রযুক্তি করে আইফোন বানাই 1,20,000 আতাইলাম, তাম পৃথিবীটা লাড়া খাবাইলাম এই আঙ্গুল দিয়ে। হায় হায় কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানলাম না? কেন আপনারে আই লাভ ইউ কইলাম না গো আল্লাহ? এত সুন্দর বউ রাখি মানুষগুন ওয়াজ শুনছে, আমরা তা করে পাগল কইছি। এখন এগুন তো এখন রসুলের লই জান্নাতের দিকে যার গে আই কি কইলা, হায় হায় কি কইলা, এই আঙ্গুল কামড়াইব কয় কে? ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, কুল নিয়ে জুজ মুরাদ, তারা হাত কামড়াইবে। হাত মানে আনামেল। কি করলাম? ডোনাল্ড ট্রাম্প ভাই সবাই কামড়াইব। হায় হায় কি করলাম?
হাসর মাঠে দেখবেন কোটি কোটি মানুষ এভাবে আঙ্গুল কামড়াইব, কে কয়? আমি 700 কোটি মানুষের দেখতে পাচ্ছি তারা আঙ্গুল কামড়াইতে আছে, শুধু মরবো আর মায়ের শুরু আঙ্গুল কামড়াই। আহা কি করলাম, আরে কি করলাম। কাফেররা কি করবো? আঙ্গুল কামড়াবে। মহাগ্রন্থ আল কোরআন আমাকে ফিল্ম দেখাইতেছে, ডকুমেন্টারি ফিল্ম, সূরা ফুরকান আয়াত নম্বর 27, আয়াত নম্বর। এবার আসেন আন্তর্জাতিক সুলতানা দিবস। কি দিবস? কিতের আফসার হিসাবে এত ভালো মনে করছি আমি, এত নষ্ট হয়ে যায়। কোরআনের কম দিয়ে আছে আন্তর্জাতিক সুলতানা দিবস। হুঞ্চুতি হইজন্ত কত হুন বিড়ি আফসারি দোয়ানে হুনবি এমন কিছু নাট বল্টো ভাবা আছে অন্য গেরে যাইতি ন ওইটা তাসবির মুসাব্বির কোম্পানির প্রোডাক্টেড মাল মাল রে। কোম্পানির নাম মুসাব্বির, কোম্পানির নাম মুসাব্বির। মুসাব্বির কে রে? আল্লাহ। মুসাব্বির কে রে? আল্লাহ। এসা মাসুম ভাইয়ের লগে আফসারি মিল নেই, কণ্ঠের লগে মিল নেই। যদি আফসারি কণ্ঠে মেরে দিতে, এতে এখন 2টা বাজে, যদি গেটটা ফোন দেয় দরজা খোলো, এবার আমার ওয়াইফ দিয়ে ঘুমা, কি দেখলাম চেহারা তো মিল নেই। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার দেখি আফসারি নাই রে, নদীর কুল নাই কিনা নাই রে। ঠিক রে? আফসারির মতো মিলতো না মাসুম ভাইয়ের লগে সারা ওয়ার্ল্ডে 810 কোটি মানুষ মিলতো না। ভাই তোরা ডিস্টার্ব করিও না। সে আনাগিরি আল্লাহ দেহার শরীরটা বালানো কিতারে ভাই, বালা কই খারাপ নিয়ে যাও। ভাইয়ের কাছে মাফসান লাগবে তো, ভাই কত কষ্টে চালাইতেছি ভাই, শুধু তাকে দোয়ার বরকতে চালাইতেছি। কষ্ট দিও না, এদিকে বিল্লাই বলি যাই আজ শরম দিয়ে লাই আর মুখস, ঠিক না রে? তার মতো সোজাই বই দেখবেন কিতা কইরি হুনি, আর বয়সটা বুড়ো হয়ে যেতে দেখবেন তাই বেত লইব, গাড়ি তো বেত আছে। কিন্তু হাসর মাঠে দেখবি কিছু কিছু মানুষের চুলটানে, চুলটা টানিয়ে না গেঁড়িটা নিয়ে কনি মারে, মারো কনি। আফসার হিসাব কই ফাইলেন মি আমনে এসব কথা? ওই সাত তো ত্যাগ করিয়া কোরআন শরীফ ইয়ান খুলিছে সূরা রহমানের 42 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ওয়া ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। নবীও হাসর মাঠে আপনি দেখবেন গুনাহগারে ঘরে তা করে ফেরেশতারা সামনের চুল আর পায়ের বৃদ্ধাঙ্গুলি দড়ি গোল্লা করে কন্যায় মারো কনি। কোনিটা ফিকে ফেলে মারসা, এদের আড্ডিটা খোলসা, মারো কোনি। চুলটা নিয়ে এলেন। আর ডোনাল্ড ট্রাম্প ভাই এমনি দেয় বক্তৃতা দেয়, দিস ইজ স্মার্ট সেন্স থার্ড বিউটিফুল মিনিট প এমন চুলটা মামা মা করছে ডাকে তো মারো কোনি। জীবন্ত ভিক্ষার দেখায় কোরআন, লিল্লাহি তাকবীর। তোর রংবাজি শুনে আলাইব, চুল স্বার্থ করছ, লম্বা করছ, চুলের মোটা তাজাকরণ করছ। কসুয়া শরীফে দেখবেন বাস স্ট্যান্ডে শ্যাম্পুর অ্যাড দিয়ে দিছে, চুলের বেডির চুল এত লম্বা হয়েছে, বেডির চুল ওই বেডারে বান্ধি রেখছে, নিচে দিয়ে লেখছে এ বাঁধন যাবে না ছিঁড়ে। আরো 4 বছর আগে দেখছিলেন নি? ঢাকা শরীফ হোক, চট্টগ্রাম শরীফ হোক, এগুলা দেখা যায় এ বাঁধন। নিশ্চিত শ্যাম্পুর কোম্পানির নাম বলতাম না, হরে আরো সাইজের ভিতরা। এটা টার্গেট হলো আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু যদি আপনি ইউজ করেন তাহলে আপনার চুলের গোড়া মোটা শক্ত হবে, তারপরে চুল তেগুড়িয়া থেকে কচুয়া পর্যন্ত লম্বা হবে, 8-10 জন প্রিয়তমারে বাঁধি রাখতে পারবেন, হেতে চলাইব মগর চুল চলাবে না, এ বাঁধন না যাবে না ছেড়ে। ঠিক রে? মহাগ্রন্থ আল কোরআন আপনাকে ইনফরমেশন দিচ্ছ তো চুল চুল আলাই দিতে হয়। কে কর কার মতো করো কসরে তোর চুল চলাইলি কে কর? ইউ রাফুল মাজুল শিখে দি কয় আমনে চিনতে হারিবেন, চিনা যাবে। মুজিমুনা বিসিমা ফায়ু উখাজু, তাও মাজুলের শিখা, তাদেরকে ধরা হবে। আর ফেরেশতারা 28টা দম ধরে চুলটা দড়িয়ে ঘুরে। ও যুবকেরা, তাহলে আমরা কি বুঝলাম? এই যে এত সুন্দর চুল, হুন্ডা চালাইতেছেন অ্যাপাচি 170, চুলগুলো দোল খায়, দেখা যায় লুকিং গ্লাসে কান্দি দিতে, আল্লাহ এত সুন্দর চুল, আপনি বুঝি এগুলা দড়ি টানবেন আল্লাহ, আপনার বুঝি মায়া লাগবে না। আল্লাহ কত কষি কহে আমি ফোন দিছি আপনার সেদিন বেজ্জিতি করিয়ে না, কথা দিলাম তোর চুলকে আমি বেজ্জিতি করতাম না, সসম্মানে আমি মিছিলে তোরে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব। আর আম্মাজিরাও তো চুল
সো এই বফ কাটিং চকরি এন্দি করে কসুয়া সরকারি কলেজ একসাথে 10 আঙ্গুল লড়াই ওই আংটি দেয় বলে ভাইয়া তোমাকে অনেকদিন দেখা যায় না আবার চললে এমনি দেয় ঠিক না রে ওরে আতরে কিতে করে ভাইয়া অনেকদিন তোমার জন্য প্রাণ কাঁদে ওরে আবার বোরকারে দেখবেন যে এতটুকু হ্যাঁ রেলায় ওই এমনি মেহেন্দি যে লেখা তো আই লাভ ইউ আই নেভার ফরগেট ইউ এরকম আম্মাজি আমাদের কসুয়া একজন কেন আসো কই না নাইও কই না তো ও ভাই নাই রে নাই রে আম্মাজিরা মারিলে বাজে বাজলে তো বাঙ্গো নামে নেই বদনামি করি গেছে ও ফারদার আলেন আমার আম্মাজিরা এখনো সময় আছে আমার আল্লাহর কাছে মাপ চাইতে হইবে আল্লাহ আফসারি সাহেব যে কইল সূরা রহমানের 42 নম্বর আয়াতে এভাবে আপনি আমাদেরকে চুল ধরে বেইজ্জতি করাবেন মারবেন ও আল্লাহ আপনি মায়া করে দয়া করে আমাদের চুলকে হেফাজত করেন আপনি আমাদেরকে বেইজ্জতি করিয়েন না আপনি মহব্বত করে আমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিয়েন ও চাইলে আল্লাহর কাছে পাওয়া যায় গো চাইতে হইব কষ্ট কইতাম এই দিবসের মহান আল্লাহ নামকরণ করছেন ইয়াউমুন তাওকুল মাল আন্তর্জাতিক মালের হার পরানো দিবস এতদিন শুনছেন ফুলের মালা পরানো দিবস এখন শুনছেন কোরআনে কারিমে কয় আন্তর্জাতিক মালের হার পরানো দিবস মহান আল্লাহ সূরা আলে ইমরানের 180 তে ইনফরমেশন দিতেছেন 180 নম্বর আয়াতে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রান লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর যাদেরকে আমি মাল দিয়েছি কৃপণতা করে তারা যাতে হিসাব না করে মালগুলো তাদের জন্য ত্যাগরিয়া কল্যাণ না হুজুর তাদের জন্য কল্যাণ হবে হাসর মাঠে আমি তাদেরকে ইয়াউমাল কিয়ামাতে কিয়ামত মাঠে কিয়ামতের দিন মালগুলো তাদের গলায় লটকাইয়া দিব হার বানাইয়া দিব কে কয় আল্লাহ কোন সূরা আলে ইমরান কোন সূরা কত নম্বর 180 কয়শো 80 আর অজরে 180 বাসিলন 180 টোকাইলন 180 জিডালন 180 দেখছেন সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি গলার মধ্যে মালা লাগাইবো যে মাল দিয়েছে কৃপণতা করছে হাসর মাঠে আপনি ইয়েতে আরাফুন তারা চিনবো এগিয়ে ত্যাগ করিয়ার মানুষ কসুয়ার মানুষ ওরে কারো কারো গলার মধ্যে বিরিক ফিল্ড 3টা ট্রাক্টর আছে 200 বিরিক ফিল্ডের মাড়ি ইট বেসিনা কঙ্গর খোয়া টোয়া লই কেরে কেরে ওই গাং অমুক কোম্পানি না এতে গুজা দিয়ে যাইব যখন এইটি গলার মধ্যে লটকাইব গুজার লগে আল্লাহ মরে যাই তো আল্লাহকে ফিডবে আগে আষ্টে 10 ফেরস্টা তার আট দনোটা দড়ি ফিডের মধ্যে ঠ্যাং দিয়ে ঠ্যাংটা লাথি দিয়ে সোজা করি কিরে বেয়াস কা সোজাও মাগো 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 গলা দার কইছো গো মাগো সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি জিরা তারা সে কৃপণতা করছে এটা তার গলাত লাগাল কারো কারো গলা দেখবেন গার্মেন্টস 10টা কিরে 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 একে কিরে কই কেউ মুখে না ও দেখছেন গলার মধ্যে গার্মেন্টস কারো কারো গলার মধ্যে দেখবেন কম্পিউটার কয়েক কোটি কম্পিউটার গলার মধ্যে লটকাই দিব আল্লাহ কম্পিউটারের ভারে হাতে বেঁ হয়ে যাবে ফেরেশতারা ফিসি দি ঠ্যাং দিয়ে আসতে দর্জন হাতে যোগান দি বেঁ রড লাইনে সোজা মাগো বা গলা বার কইতো আচ্ছা সাইলাম আবার বেঁ কি রে হিট বেঁ মাগো 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 হাসরবাসীরা সব কে রে এটা কে রে কম্পিউটারের মধ্যে সিল লেখা আছে ওরে মাইক্রোসফট কোম্পানি বিল গেটস না ও তুই বিল গেট মালা তাইছ নবীর কলমা পড়লি না আল্লাহর কলমা পড়লি না দেখে অন্তত তোর এটা হার লাগাই দিয়েছে এইভাবে যে যে সম্পত্তি কৃপণতা করছে ক্ষেত্রে এইটা ফরাই দিব নাউজুবিল্লাহ কইতো না কারো কারো গলার মধ্যে দেখবেন যে ওরে প্রিমিয়াম গাড়ি 1 লাখ প্রিমিয়াম গাড়ি কিরে কিরে মানুষ একটু গাড়ির মধ্যে অন্ত গাড়ি এটি লটকায় গলার মধ্যে লাগা দিছে গাড়ি মানুষের গলা ছড়ে হাসর মাঠে দেয়া যায় একটা ডকুমেন্টারি ফিল্ম তো আল্লাহু আকবার কিরে কিরে গাড়িতে প্রিমিয়াম ওরে গে জাপানি না টয়োটা কোম্পানির চেয়ারম্যান ঠিক না তোর কাছে মাহফিলে চাঁদা লাগেলে তোর তুই কইতেও হইতেন আল্লাহ কো সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি
কৃপণতা বন্ধ করেন, এতিম মিসকিনদেরকে সহযোগিতা করেন, যাকাত দেন, সহযোগিতা করেন। আল্লাহ আপনাদেরকে হাসর মাঠে বেইজ্জতি করবে না। আমিন। এরপরে মহান আল্লাহ এই দিবসের নাম রাখছে ইয়াউমুন হামিউল মাল, ইয়াউমুন কাইয়ুল মালে, আন্তর্জাতিক মাল গরম করা দিবস, মালের দাগ লাগানো দিবস। আল্লাহ কয় সূরা তাওবার 35 কত বাসিল একসারে সবাই লন। সূরা তাওবা আল্লাহ কয় ওয়া ইয়াউমা ইয়াহমালা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই হাসর মাঠে যারা দুনিয়াতে মাল কামাইছে, যাকাত দেন, দান সদকা করেন, মালেডি গরম করি করি হাসর মাঠে তো কোটি কোটি লোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব আছে। এই ফেরেশতারা মালেডি গরম করি এতে কোয়ালো দাগ লাগাইবে, শুধু চামড়া হোড়া গন্ধ উনে যাবে, মাগো 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 আর মা করছে হেরে দিকে এবার দিব। আল্লাহ করতে আছে ওয়ালা জুনুবিহিম, তাদের পার্শ্ব দেশে। আর কারো করে এটা দিয়ে কবে হে দিকে হের হিত তো চাইতো না, কাশি হুড়ি চাইনিজ কুড়েল হুড়ি গরম করে লাগাই দিব, হোতাই ব্যবহার তারা গেড়ি থানা দিব, মাথা থানা দিব, ঠ্যাঙ্গো কতিটি হানা দি চাবি ধরি এনে স্যাট স্যাট করে লাগে, মাগো হোড়া গন্ধ মা মা ডাকাতির মা গো হচ্ছে। এইভাবে হাসন মাঝে শুধু খালি চিৎকার শুনে যাবো, চামড়া হোড়া গন্ধ শুনে যাবো, কয় কে তাফসীর হিসাব। এখানে আল্লাহ 3 অংশে দাগ দিবে। এটার ঘটনাটা কি? সাহায্যটা চাইলে আগে ব্রুকুঞ্চি করে তোর কবাদ দিব সাহায্য, খালি বিকে খরচ কা যাও না, ব্রুকুঞ্চি করছে, এই জন্য তারে ফেসে দিব, যা দিছি বোধ অঞ্জা পার্শ্ব দেখায়নি, এই জন্য পার্শ্ব দেশে দিব। 3 নম্বরে আল্লাহ ফিটের কথা বলে ওয়ালা জুহুরিহিম, অফিসও তার কাছে সাহায্য লাগলে দেখবেন হেতে কো দিছি বহুত দিছি এ কথা কই স্প্রিং এর সেটটা ঘুরাই ফিসে কম্পিউটার টেবে আমনে ফা করে ঘুরাই, ঠিক কিনা? এরকম মুসলমান বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, নাই রে, ওই হাতের ফাঁসার মধ্যে দাগে দাগে লাগাইব, ঠিক নেই? আম্মা যে জিডি ভাই 7.5 ভরির উপরে স্বর্ণ ভরে যাকাত দেন, আনো লোক তো লোক গোলক কণ্ঠহার কানফুল নাকফুল, ও সেতিরে আজ্জা বাজ্জে কইয়েন তোরে ভেলে দাগে লাগাইব রে, ঠিক রে? এরকম যাকাত না দেয় নাম মাঝে আমাদের কসুয়া একজন নাই রে, নাই রে, নাই রে, কি কইবেন চাই যা বেলে দাগ লাগাইবো দাগ, তবে হুজুরেরা কত কথাই কয় বেলে না তুই সূরা তাওবা খুলিছাও 35 আয়াত নম্বর আর জোরে দেখছেন না, ওয়াজ দাগ নম্বর ধরে ধরে কইতে আছে, মুখস্থ মারতে আসি না আমরা তো দাগ নম্বর ওয়াজ খান না। উনি যে হাদিসটা আলোচনা করছে তাসবিহ, এটা বুখারীর শেষ হাদিস। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, অন্ত জিকিরও জাল হয়ে গেছে, দুরুদও দা জাল হয়ে গেছে, এটি কইলে আর দিবি মায়েরায় ডরে কোনো 1 নম্বর মাল বেশি না। ওয়ারে নাবিয়ানা শাফি গোহানা, তোর এটা কইতে গেছে আরে নাবিয়ালা, এটা জাল নোট, কি নোট, আর জোরে জাল নোট চলবে নি, কানে গালা মারবে তোরে। তারা যেটা দেখিয়েছে মদিনা তৈয়বার মক্কা মুকাররমার প্রত্যেকটা মসজিদে লেখা আছে মা উরিদা আনহুন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আজকারি বাদা সালাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে নামাজের পর কি কি জিকির, ঠিক কি না? মনসে যেমনে হারে 6000 মাইল দূরে তো একটু রিকন্ডিশন হয়ে গেছে, ডিপ মেশিনের লগে জিয়ান খেত ইয়ানো হানি দন লাগে না, ইয়ান এনে হানি হয়ে যায়, ঠিক নেই? আর যে 1 কিলোমিটার দূরে ইয়ান দিতে দিতে লাইন যেতে লাগে এই 4-5 ঘন্টা, এর আগে কেনার গাঁতা গুলের গাঁতা হানি যায় না। এই 6000 কিলোমিটার আইতে আইতে ইসলাম বুঝতি নকল হয়ে গেছে বাড়ির মতো। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হুজুরের মাদ্রাসাতে হড়িয়ে এলো, হের নাম নাই পোস্টারে, হের নাম নাই বেল নাই, খবর তো তুমি ভাব ও বাপ তো মাহফিলে নক আমিন কা তোরা জাল নোট চলিন না লোক আই কিতে কই মাই পুরো অরিজিনাল মাল বেশি না, কারণ রোগী মিলি ডাক্তার মারিয়ে লাই, রোগীরা 71 যদি ডাক্তারিকে ভালো কথা তাহলে ভালো, আর রোগীরা যদি কো ডাক্তারিটা বাউল তাহলে রোগী ধরা ডাক্তার ধরা, ঠিক নেই?
অল্প অল্প কই রে ভাই পুরা পিকআপ দিন ঠিক নি রে বুড়া কাশ তাই মারসা কয় জায়গা দাগ লাগাবো 3 জায়গা কয় জায়গা কে কয় আল্লাহ ইরে ছোটবেলা মুঞ্চত্তি বুড়িগারা কইতে পারিব গরুর অসুখ হইলে গোয়াল্লারা আয় গরুরে দাগাইতো ঠিক নি রে আঙ্গ লাকসাম শরীফ এসছে বুড়িগা অন আছে তুত্তরে বুড়ো হয়ে গেছে খুব এই মানুষ হিন্দু ভালো মানুষ আমি তার মহব্বত করি এই ডাক দিতে এইভাবে এ ডাক দিলে অশিক্ষা করে সব বুড়িগার কাছে লই যাচ্ছে বুড়িগা কাশি গরম করি আরো হাতাশতে বুড়িগা গরুইডারে চাপ দি ধরি এ দাঁতের মাড়ির মধ্যে কিতা কিতা করতো আর জিরবের মধ্যে এমনি 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 দাগ লাগা দিত গরম এটা গরু জিরবে দূর বার করে জোগাত দিত বুড়িগারা কন্যা তো কসকা হয় রোগ ভাল হইব না জবাই করি নমর বুড়িগারা কন্যা তো গরু উড়ি যেতে চাইতো উড়িচ্ছা এই হাসর মাঠে কোটি কোটি লোকের দড়ি দড়ি ফেরেস তারা কন্যাই আর দাগ লাগা দিবে না কাশি গরম করি সাত করি ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন দেখছো তুই সরাসরি আল্লাহ কইতে আছে বাজে বাবিরে কইস বলে তিতিতে ফরস ইলা ও তোরে দাগ লাগাইবো তেলে বেগুনে গরম হয়ে যাবে বুড়ি নেই মাছও নিয়ে আসো গোলাম রুদ তার আর কাম নাই মেয়ে কাঙ্গর দাগ লাগাইবো তো করে দাগ লাগাব আফসারিরে দাগ লাগা তারা তো গরম ঠিক নি এটা বিয়ে গরম ছাড়া বোঝা যায় না যত কষ্ট করি যাস কেন ডাং ডাং করি আইসো আমরা প্রতিটা মুহূর্তে মৃত্যুর লোকে চলাইরা করে আজরাইল আলাইহিস সালাম কো আসত্তি জানান ঠিকঠাক ভাবে ঢুকে দিই ডালে যত কষ্ট করি যাস ভাই তুই কি তা করি আইছো আয় কত কাম করছি সিরিয়াল দিয়ালা 100 টাকা এরকম মা বোন আমাদের কসুয়া সাতপুর একজন নাই রে তেগরিয়া নাই রে আর ভাত খাওয়াইতো না এবার হন রে হন এ কাফির কে করে দাগ লাগাইবো কি লাগাইবো যারা দাগ লাগাবো হাসন মাঠের রংটা চাইবে ডোনাল্ড ট্রাম্প হিসাবের হতাইয়ে ফাঁসাটার মধ্যে আর ফিটের মধ্যে আল্লাহ কিন্তু জুহুর কইছে ফিট কইছে আমি ফাঁসা পর্যন্ত নিছি দাগটা লাগাইলে কাশিটা লম্বা হয়ে যাবো তো হুঁদের টিয়ের মধ্যে পর্যন্ত মাগো 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 ডাকাইতো মা করছে মার কন্যা ব্যবহার তারা বুড়িগারে যাচ্ছে গরুরে কন্যাছে মাগো মা কোরআন তোরে জীবন্ত ছবি দেখা ঠিক রে বালা করি ব্যাখ্যাটা ওড়ি লইস আফসারি ভাইকে হাসা কইছে না তোরে মিছা কইছে সূরা তওবা 35 নম্বর আয়াত 10 নম্বর পারা সুবহানাল্লাহ আয় কই তুই আয় খাইছি আয় সুবহানাল্লাহ কইতে পার কিতা করি তুই কি টিয়া খাইছিস না তোর রাতে কোন তুই টিয়া দরস হইলা তোর রাত রানের ভিতরে এমনি ভুল করি এমনি রইছ কিল্লা আইছ তুই বাজে হুতি থাক তোর এটা ভালো যদি আতের নাট বল্টু টিয়া হইতাম সবটি আত খুলি স্টেজ আনতাম রাডিনি কাশো শিখেছে 10 বছরে এবার আয় রে আয় মহান আল্লাহ দিবসের নামকরণ করছে আয় হায় ইয়াউমুন মাসিয়াতুল জাহান্নাম সেদিন জাহান্নামে আল্লাহ ট্রাইব্যুনালে নিয়ে আসবে দুনিয়ার কোর্ট কাছারি এমন নাই কোর্টের ভিতরে জেলখানা নিয়ে আসা কোর্ট এক জায়গায় জেলখানা আর এক জায়গায় আমার আল্লাহ কয় ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা সেদিন জাহান্নামের ফোন করবে আল্লাহ ওসি সাহেবের ওসি সাহেব জি আল্লাহ রেডি আছে ফেরেশতাকে কুমবা আছে জায়গা মতে ঠিক মতে আছে কো আনো জাহান্নামের নিয়ে আসা হবে আল্লাহ হাসর মাঠে মুসলমান থাকবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোটি কোটি বৈজ্ঞানিকেরাও থাকবো ওই এটা জাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা তারা বেগুন ওয়াজ শুনতে চাইবো আল্লাহ আপনারা কত ভালো তখন কি হয়েছে আপনার মোহাম্মদের আই লাভ ইউ তখন কি হয়েছে দুনিয়াতে আবার হাঁটার না ক যার নাম দেয় আরে রাজ্য বিষয় লাগতো না 500টা সেল কামাই দিছি ইতি আল্লাহ ইতি সূরা আল ফাজরের 24 নম্বর আয়াত 30 আরা রফিকুল্লাহর যদি টান দি জাহান্নামের এত টান দি যদি এই হাসর মাঠে তো টান দি যদি জাহান্নামের গেটও খাড়া করায় রফিকুল্লাহর কোন অংশটা গাইব জাহান্নামে সেটাও মহান আল্লাহ তো করে কই দিছে তোরা কেউ ডরাইলি না
ও সর্বপ্রথম জাহান্নামের আগুনে রফিকুল্লাহর মুখের গোস্তটা খাইয়া লাইব। তাল ফাড়ু উজু হো এ ফাপ করি মুখের গোস্তটা পড়ে যাব আগুনের হাড়ের ভিতরে। কে কয়? আম্মাজিরা, ও তাগরিয়ার আম্মাজিরা লুকিং গ্লাসে ড্রেসিং টেবিলে যায়, সান নামের ফেসটা কত সুন্দর, আল্লাহ এত সুন্দর ফেস, লোশন মাখলাম, ফেস ওয়াশ মাখলাম, আল্লাহ আপনি এত সুন্দর ফেসটা কেমনে জাহান্নামের আগুনে খাওয়াইবেন, আপনার কি মায়া লাগে না? যুবকেরা কান্দি কান্দি যদি আল্লাহরে কইতিয়ার তোর ছবিটার দিকে তুই আসছা কত মায়া লাগে। অনেক সময় অনেক গরু সুদ্ধা রাখাইলে তো মারে না, কত মারতে মায়া লাগে, সুন্দর লাগে, ঠিক নি রে? আফসারির না চুরির দ্বারা খাইলে ঠাঁসাই মারবে, তেল লগে নাই চেয়ারা, নাম রেখছে ফেয়ারা, ঠিক নি রে? অনেক চেয়ারা এমন সুন্দর লাগে মারতে হরান হরে, কথা ঠিক নি রে? এরে মহান আল্লাহ রে ফোন দিবি মাবুদ রে, এই যে আমার চেহারাটার দিকে চাইলে আর কত মায়া লাগে, আপনার বুঝি মায়া লাগে না গো আল্লাহ? চোখের পানি ছাড়ে দিলে আল্লাহ কয় বান্দা চিন্তা করিচ্ছা তোর এই ফেসটারে আমি জান্নাতের জন্য বানাই দিলাম। রফিকুল্লাহরে জাহান্নামে নিলে রে, মুখের গোস্তটা জাহান্নামে আগে খাইবো। নবীজি কয় জাহান্নামে রাখলে ওয়ামিন ফাওকিহিম নার, রফিকুল্লাহর মাথার উপরে আগুন, ওয়ান তাহতিহিম নার, জাহান্নামীদের পায়ের নিচে আগুন, তারপর ওয়ান আমামিহিম নার, তাদের সামনে আগুন, ওয়ান খালফিহিম নার, তাদের পিছে আগুন, ওয়ান শামাইলিহিম নার, তাদের বামে আগুন, ওয়ান আইমানিহিম নার, তাদের ডাইনে আগুন। তাইলে রফিকুল্লাহর আগুন কয় জায়গায় লাগছে? 6 জায়গা। কয় জায়গা? 4 দিক, উপর নিচ, কয় জায়গা? এরপরে রফিকুল্লাহরে জামা কাপড় পরাইব, ল্যাংড়া রাখতো না। মহান আল্লাহ সূরা ইব্রাহিমে কয় সারাবিলুহুম মিন কাতিরাত, তাদের জামা কাপড় হবে জাহান্নামীদের আগুনের। নবীজি কয় লিবাসুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের। তাইলে রফিকুল্লাহর আগুন কয় জায়গায় লাগছে? 7 জায়গা। এরপরে জাহান্নামীরা খানা চাইবো, আল্লাহ দেন না কলজা তো ভাঙিয়ে লেছেন, শেষ করিয়ে লেছেন, খানা হবে আগুনের। এরপরে কব আল্লাহ পানি দেন না গো, পানি দেন, মরে যাই তো পানি খাবার, কলজাটা বিজান বিজান। তারপরে সারা বহুম নার, তাদের পানিও হবে আগুনের। সুকুবে মাইন হামিমিন ইয়াতাজাররাউ বিহি, আল্লাহ গতি আছে, আল্লাহ গরম পানি দিয়ে কইব খা, গরম পানি খাওয়ার সাথে সাথে তাকাত্তাত বিহিম, তাদের তারপরে যা আছে নাড়ি বুড়ি সব সোলাই বলাই হয়ে যাবে। রফিকুল্লাহরে দেখা যায় শুধু ফেসটা আছে, গলাও নাই, ফ্যাট ট্যাট চুলি উড়ে গেছে। 8টা জায়গায় রফিকুল্লাহর আগুন লাগছে, 9 জায়গায় রফিকুল্লাহর আগুন লাগছে। এরপরেও জাহান্নামীরা বাঁচার চেষ্টা করবে, আল্লাহ কইব ও রফিকুল্লাহ আরো একটা জায়গা তোর আগুনের মায়ের 10 নম্বর জায়গায় লাগাইও। আলাম তারা সূরার আগে সূরা হুমাজা, হুমাজাতে মহান আল্লাহ কয় নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফইদা, 6 নম্বর আয়াতে রফিকুল্লাহ আমি আল্লাহর আগুন তোর একটা জায়গাত বাকি রয়েছে, তোর কলব অন্তরে, আমি তোর অন্তরের মধ্যে আগুন লাগাই দিই। কে কয়? আল্লাহ। এই 10টা জায়গায় যদি রফিকুল্লাহরে আগুন লাগায় রে, রফিকুল্লাহ তো আর বাঁচা নাই। আলাম তারা সূরার আগে দেখছেন আল্লাহ আপনার যে থ্রেডটা দিতেছে তেগুরি আপনাকে কোরআন শরীফ, আইজো আমরা আল্লাহর লগে মিসুয়াল করলেন, আল্লাহরে ফোন দিলেন না, আল্লাহ কিতা কইলেন আমরা এত বড় কথা আর কলজের মধ্যে বুঝি আমরা আগুন লাগাইবেন। আল্লাহ হায় হায় এভাবে যদি কাঁদতে পারেন ফেরেশতারা ভিডিও দেখাইবো, আল্লাহ দেখছেন নি বান্দা বান্দি এটা কিভাবে কাঁদে, কথার লিস্টিটা কোথায়? কো জাহান্নামে। আমার বান্দা বান্দির জাহান্নাম থেকে লিস্টিটা কেটে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে না। ও পর্দার আলের আমার আম্মাজিরা, আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। আম্মাজি পাকের ঘরে যখন পাক শাক করবেন, মোরগ রান্না করছেন, মুরগি রান্না করছেন, জবাই করে প্রাণটা আগে বাইর করে দিয়েছেন, এরপরে গোস্তটা পিস করে রাঁধতেছেন, গ্রিল করতেছেন, বাজি করতেছেন, গোস্তর দিকে চাই যদি আম্মাজিরা কাঁদেন ফাঁকের ঘরে, চোখের পানি টপ টপ করে ফেলাই দিবেন। আল্লাহ এই মুরগাটা নাই আগে জব করছি, রু শেষ করি, পিস করে বাজি করতে আসি, আল্লাহ এর কোনো প্রাণ নাই। আমি আসমা আয়েশা খাদিজা নাহিদা, আমি আপনার বান্দি, আমি এই জিন্দা বান্দিরে কিভাবে আপনি জাহান্নামে কাবাব বানাবেন, গিরিল বানাবেন, আপনি রফিকুল্লাহরে কেমনে আপনি কাবাব বানাবেন, আপনার মাসুম বিল্লাহরে কেমনে আপনি কাবাব বানাইবেন, এই কথা ভেবে যদি আমরা চোখের পানি ছেড়ে দিতে পারি, ফেরেশতারা ভিডিও করে মহান আল্লাহর কাছে জমা দিব। আল্লাহ জাল্লা শানু কবু কি রে কি ছবি, কতে গরিয়া পুরুষ মহিলা ছবি, আল্লাহ ফাঁকের করে মহিলাটা কাঁদে, মহিলাটা উপজেলা নির্বাহী অফিসার, জাস্টিস সমাজ কল্যাণ অফিসার, আল্লাহ ফাঁকের করে কাঁদে, ও
সে গিরিল ফাঁকাইতেছে। আপনি কিভাবে জিন্দা মানুষটারে মহিলাটারে গিরিল বানাইবেন, কাবাব বানাইবেন জাহান্নামে? আমার বান্দাবান্দির সিরিয়াল কোথায়? জাহান্নামে। জাহান্নামীদের লিস্টিতা থেকে কেটে তাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে না।